এভাবেই গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেন পাথর উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় শ্রমিকরা। জাফলং সহ সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না। দুই উপদেষ্টার এমন মন্তব্যের পর তাদের গাড়ি আটকে রেখে এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন জনতা। তারা জাফলং সহ সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানান। 14 জুন শনিবার দুপুরে জাফলং বাল্লাঘাট এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান এই বিক্ষোভের মুখে পড়েন। আমরা কি করে চলবো ভাই? ওনাদের কথা মতো বললে তো হবে না। আমরা চাইছিলাম উনি আমাদের এই জায়গায় এসে একটি সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করে দিয়ে যাবে, কিন্তু ওনারা যে ধরনের কথাবার্তা বলে গেল ভাই, এই কথার উপরে তো এসব উনি তো ওনার কথা বলছে, এই কথার উপরে তো আমরা একত্রতা ঘোষণা করতে পারি না। কিভাবে করবো ভাই? আমাদের তো অবস্থা চলবে না। আমরা তো গরিব মানুষ, আমরা কি করে খাবো? ওনারা তো এইভাবে কথা বললে হবে না। আমরা ওনার কথা দাবি জানাচ্ছি। শ্রমিক সিলেট বিভাগের ম্যানুয়াল পদ্ধতিতে শ্রমিকদেরকে রুজি রুটি খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন, কিন্তু কিছু দালাল চক্র উনাকে কি ভুলভাল বুঝিয়ে, ভুলভাল তথ্য দিয়ে উনি পর্যটক নগরীকে সুন্দর করার আখ্যায়িত দিয়ে শ্রমিকদের পেটে লাথি মেরে উনি চলে গেছেন। সেই সুবাদে শ্রমিকরা কষ্ট পেয়ে উনার কাছে ভাত এবং কাজের দাবি দিয়ে রাস্তা প্রতিরোধ করেছিলেন। সিলেটের আর কোনো পাথর কোয়ারি লিজ বা খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি। অবৈধভাবে পাথর ক্রাশার মেশিন যারা পাথর উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ করার হুমকি দেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। এই যে পাথর উত্তোলন করে এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিচ্ছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশার গুলো আছে এগুলোকে এখানে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ইয়েকে, ডিসিকে এবং ডিভিশনাল কমিশনারকে, আমি বললাম যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোথেকে, এই যে ভাঙাগুলো কোথেকে আসছে? তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে এবং পুলিশ এবং বিডিআর সবাইকে আমরা সমন্বয় ভাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই পাথরের উত্তোলনের সঙ্গে তো শ্রমিক আছে, অনেক শ্রমিক আছে, তাদের কি ব্যাপার? এর থেকে এখন যে পরিমাণ লোকের কাজ হয় এই পাথর সংক্রান্ত ব্যাপারে, তার থেকে 2 গুণ, 2 গুণ 3 গুণ এমপ্লয়মেন্ট জেনারেট হবে যদি আমরা এটাকে একটা পর্যটন এলাকাতে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে যান 2 উপদেষ্টা। তারা সেখানে পিয়াইন নদী ঘুরে দেখেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।